আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, সেটি হলো আমি রোগ সমস্যাগুলো শেয়ার করব, আপনারা উত্তর দিবেন। আর আজকের এই কেসটিতে এতটুকু আমি কনফিডেন্স রাখি যে আমাদের সবার মেডিসিন একই হবে, মানে সবাই এক মেডিসিন সিলেকশন করবেন। কেননা আজকের এই কেসটি আমি আমার লাইফে কিন্তু ফার্স্ট। এটার কারণ হলো যে এই রকমের রুগী আমি আমার লাইফে আর পাইনি। যখন রুগী এসে রোগ লক্ষণগুলো বলে আর ওই রোগ লক্ষণগুলো হোমিওপ্যাথিক একটা মেডিসিনের সাথে টোটালি এক। এই জন্য আজকের কেসটি আমি নাম দিয়েছি রুগী যখন রুব্রিক বলে। আজকের কেসটি সবার এক হবে এতটুকু আমার কিন্তু দৃঢ় বিশ্বাস আছে। এখন আমরা কেসটি আসলে শেয়ার করি। যে রুগীর নাম আলিহা, এর বয়স হলো 25 বছর। রুগীর সাথে আমার যে কথোপকথনগুলো হলো, এই কথোপকথনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রুগী যখন সামনে এসে বসলো তখন আমি জিজ্ঞেস করলাম যে বলুন আপনার কি সমস্যা। তো রুগী বলল, ডাক্তার সাহেব আমার হাত পা এক্সের। আমি কিন্তু রুগীর ভাষায় বলছি, ডাক্তার সাহেব আমার হাত পা এক্সের, এত এত জ্বলায়। এই জ্বলার কারণে মনে করেন পা দুইটা সারা রাত ল্যাপের বাহিরে রাখা লাগে, মাঝে মধ্যে হাত দুইটা ল্যাপের বাহিরে রাখা লাগে। মানে তার হাত পা, তার মূল কমপ্লেইন হলো যেটা, যে তার হাত এবং পা প্রচুর জ্বালাফোড়া করে। যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় যখন তিনি ল্যাপ গায়ে দেয় কিছুক্ষণ পর তার জ্বালাফোড়ার কারণে পা দুটি লেপের বাহিরে রাখা লাগে। এটা কিন্তু প্রথম রোগীর কাছে আমি তার সমস্যা জানতে চাইলাম, রোগী আমাকে এইগুলো বললো। এটা শোনার পর জিজ্ঞেস করছি আর কোনো সমস্যা। এটা শোনার পর রুগীর মা পাশ থেকে বলল যে বাবা শোনো, এমন ঔষধ থাকলে দাও যাতে ও একটু গোসল করে। ও একদমই গোসল করতে চায় না, এইটা একটা বড় সমস্যা। আমার মনে হয় এই সমস্যার জন্য ওর হাত পা জ্বলে। যদি ও ঠিকমতো গোসল করে তাহলে ওর হাত পা জ্বলবে না। বিষয়টা বুঝতে পারছে? এই কথাটা কিন্তু রুগী বলে নাই, বলছে কি রুগীর মা। এখন আমরা কি পাই? গোসলে অনীহা এবং জ্বালাপোড়া, তাও লেপের বাহিরে রাখা লাগে। অবশ্য এই টার্মে আসলে আমরা একটা মেডিসিন মাথায় কিন্তু একটু ঘুরপাক খাই। যাক, আমরা আরো সামনে যাচ্ছি। এবার রোগীর জিজ্ঞেস করলাম আপনার আর কোনো সমস্যা আছে? ভাই আমার আর একটা সমস্যা, সেটা হলো সকালবেলা একটা কারণে ঘুমাইতে পারি না। কি কারণে ঘুমাতে পারেন না? তো বলতে আছে একটা, যখন ভোরবেলা হবে, যখন মুয়াজ্জিন সাহেব মানে আজান দেয়, হুজুরে যখন আজান দেয় তখনই আমার পায়খানা যাওয়া লাগে। পায়খানার বেগ তখনই আসবে, আর সারাদিনে কোনো পায়খানার বেগ আসবে না, তখনই পায়খানার বেগ আসবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কিন্তু কনফার্মলি একটা মেডিসিনকে এখন মানে সিলেক্টেড করতে পারি। যাক, আমরা আরো সামনে যাচ্ছি কি বলে। তো যখন রুগীর মা তাকে বলছিল যে ওরা এরকমের গোসল করে না, আশায় বিষয় গোসল করতে চায় না, তখন আমি বলছিলাম যে আপনার মা কি সত্য কথা বলছে? আপনার সম্পর্কে যে অভিযোগগুলো দিল সে কি সত্য বলছে? তো রুগী বলল, জি আসলে আমার পানি লাগাইতে ইচ্ছা করে না। মানে সে তার মার সাথে সহমত, তিনি সত্য বলছেন। এবার আমি আর একটু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করছি আপনি কি কপালে হাত দিয়ে, এতটুকু বলছি যে আপনি কি কপালে হাত দিয়ে, মানে জিজ্ঞেস করতা কপালে হাত দিয়ে ঘুমান কিনা, এতটুকু আমি বলছিলাম আপনি কি কপালে হাত দিয়ে, এতটুকু বলছি। শেষ করার আগে রুগীর মা আমার মুখ থেকে কথাটা নিয়ে তিনি বলল, বাবা ও তো কপালে হাত ছাড়া ঘুমাইতেই পারে না। আমি তখন আমার মনে হলো যে জীবন্ত মেডিসিনটি আমার সামনে বসে আছে, জীবন্ত একটি মেডিসিন আমার সামনে বসে আছে। মানে এরকম এন্ড রুগীর যে অবস্থা, চেহারা, এরপর তার পরিবেশ পরিস্থিতি মিলে কিন্তু ওই মেডিসিনটাই আসে। যাক, আমরা আরো শুনি, দেখবেন মজা পাবেন। যাক, এরপর ও আচ্ছা আচ্ছা আপনার মেয়েকে দেখলে মনে হয়। এরপর একটা বিষয় কি, অনেক সময় রুগীর সাথে এমন ভাবে কথা বলতে হবে যাতে রুগী তার নিজের প্রবলেমগুলোকে, নিজের লক্ষণগুলোকে আমাদের কাছে ক্লিয়ারলি স্ট্রংলি পেশ করেন। এই জন্য আমি একটু কথাটা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার মেয়েকে দেখলে মনে হয় অনেক গুছানো স্বভাবের, এটা একটু বললাম। তো রুগীর মা, কি যে বলো বাবা, ও যদি হয় গুছানো তাহলে অলওয়েজ যে কয় প্রকার,
ও নিজের জামা কাপড় এখনো আমার ধোয়া লাগে, ময়লা হলো আমি না ধুয়ে দিলে ওই ময়লা সহ জামা কাপড় গায়ে দিবে। এর লিগে কত ডাকাডাকি করছি, কোনো লাভ হয় নাই। সো ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এখানে বুঝতে পারছেন যে কি পরিমাণ অলস, কি পরিমাণ রাটি। সো এটা মনে রাখতে হবে। এরপর জিজ্ঞেস করলাম আমি তো আসলে এখন কনফার্মলি ক্লিয়ারলি আমি কোন মেডিসিনটাকে তাকে দিব বা দিতে পারি। এরপর আসলে আমার একটা শরীরের ভিতরে একটা স্পেশাল আনন্দ বয়ে যাচ্ছে। আর এমন অবস্থায় যখন কোনো রোগ লক্ষণগুলো স্পষ্ট কোনো চিকিৎসকের সামনে আসবে, আসলে চিকিৎসকের একটা মানে অন্যরকম একটা আনন্দ তার ভিতরে কাজ করবে। এরপর আমি একটু হাসি দিলাম, হাসি দিয়ে বললাম যে আচ্ছা আপনার শরীরে কোথায় চুলকায় টুলকায় এরকমের আছে টাছে কিনা? রোগী বলল জি জি আমার টানে চুলকায়। চুলকাতে কেমন লাগে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনার চুলকাতে কেমন লাগে? চুলকাতে অনেক ভালো লাগে, মনে হয় মনে চায় খালি চুলকায় কিন্তু পরে জ্বলায়, আর যদি একটু পানি লাগাইতে পারি, মানে যদি পানি লাগাই তাহলে আরো বেশি জ্বলায়। তো এই ছিল রোগী টোটাল কেস। আর কোনো কেস আমি মনে করিনি, আর কিছু নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ এখন আমার সামনে আপনার সামনে সবার সামনে মেডিসিনটি কিন্তু স্পষ্ট ভাসছে। তো আজকে আপনার চোখে কি মেডিসিনটি ভাসছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে আজকের মেডিসিনটি সবার এক হবে। এইটুকু কনফিডেন্স আমার আছে, আজকের মেডিসিনটি সবার এক হবে। বাট এখন আপনি আজকের এই কেসটিতে কি মেডিসিন সিলেক্ট করতে পারলে এটা অবশ্যই জানাবেন। আর আজকের টোটাল রোগী লিফিটে আমি কিন্তু ডিসক্রিপশন বক্স দিয়ে নিব, আপনি সেখান থেকে আরো ভালোভাবে পড়ে সেখান থেকে আপনি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। তবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন কমেন্টে কিন্তু আজকের মেডিসিন জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক সুস্থ রাখে। একটু ঝামেলাতে আছি, সেটা হলো কাজবাজ নিয়ে খুব বেশি প্রেশার আছে, যেন হয়তো চেহারা দেখলে বুঝতে পারতেছেন। যাক আলহামদুলিল্লাহ সর্বট মিলে সুস্থ রাখছে আল্লাহ পাক, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবসময় সুস্থ থাকেন এবং সঠিক হোমিওপ্যাথির সাথে থাকেন। বেশি বেশি অর্গানন অফ মেডিসিন পড়ুন, বেশি বেশি রেপার্টরি পড়ুন, বেশি বেশি ম্যাটি রেমেডিকে পড়ুন। এরপর হোমিওপ্যাথির প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস অফ মেডিসিন বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অনেক সবকিছু গুরুত্বপূর্ণ, বাট এগুলো একটু বেশি বেশি করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।